দিনে 3-4 বার করে লাইভ করছো, অন্য লাইভে যাচ্ছ, দিনে সবটা টাইমই দিচ্ছ লাইভে, হয় নিজে লাইভ করছো, না হলে অন্য লাইভে গিয়ে টাইম দিচ্ছ। আলটিমেটলি তোমার কন্টেন্ট জিরো, এনগেজমেন্টই বাড়ছে। এনগেজমেন্ট বাড়লে কি হবে? তোমার যদি কন্টেন্টই ভালো না থাকে, তোমার যদি কন্টেন্টই না থাকে, তাহলে তোমার যেই নতুন মেম্বাররা তোমার ফ্যামিলিতে আসবে তারা কি দেখবে? ফাঁকা বাড়ি দেখে এসে তো চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি লাইভ নিয়ে বেশ কিছু কথা বলতে চলেছি। ভিডিওটা একটু লং হবে, 3 মিনিটের উপরে হবে, যেহেতু এটা লং ভিডিও। তো তার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আর দেখে বোঝার চেষ্টা করো অ্যাকচুয়াল আমি কি বলতে চাইছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, ভিডিওটা অবশ্যই যারা নতুন আছে তাদের জন্যে শেয়ার করে দেবে, এবং এই ভিডিওটি নতুন পুরাতন সবারই প্রয়োজন। তার জন্য বলবো সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তাদের দেখার সুবিধা হয়। আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেই কথাটা হলো, এই যে যারা আমরা দিনে 2-3 বার করে লাইভ করছি, অন্য লাইভে গিয়ে নিজেদের পরিচিতি বাড়াচ্ছি, অন্যের লাইভে গিয়ে আমরা অ্যাড হয়ে কী হচ্ছে, নিজের পরিচিতি বাড়াচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা ওয়েস্ট করছি। অবশ্যই বলবো ওয়েস্ট করছি কিন্তু লাইভে গিয়ে, কারণ আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি আমরা লাইভে জয়েন করছি এবং আমরা লাইভ করছি। এনগেজমেন্ট অবশ্যই বাড়ছে, কিন্তু আমাদের কন্টেন্টটা কি সঠিকভাবে তৈরি করতে এবং পোস্ট করতে পারছি? আমি এটাই বলতে চাইছি যে অনেকে বলে না যে তোমার কমেন্ট তোমার পরিচয়, না, ভুল। আমি বলবো তোমার কন্টেন্ট তোমার পরিচয়। তুমি যদি একটা সুন্দর কন্টেন্ট তৈরি করো এবং সেই কন্টেন্টটা যদি ভাইরাল হয়, ফরিত যায়, তোমাকে বহু লোক চিনবে। আজকে ধরো তুমি লাইভে যাচ্ছ, যাদের বড় বড় ইউজারদের লাইভে তুমি যাচ্ছ, তুমি অ্যাড হচ্ছে, তোমাকে সবাই চিনলো, কিন্তু এবং তোমাকে যাওয়ার সাথে সাথে সেই হোস্ট কিন্তু তোমাকে যথেষ্ট সম্মানের খাতিরে তোমাকে অ্যাড করলো বা পিনে বসালো, তুমি বন্ধু পেলে। তুমি পরপর 5 দিন যেও না, সেই লাইভে যেও না পরপর 5 দিন, দেখবে হোস্ট কিন্তু তারপর দিন তোমাকে একদমই পাত্তা দিচ্ছে না। সেটা আমার ক্ষেত্রে হলেও তাই হবে, তোমার ক্ষেত্রে, এভরি পার্সনের ক্ষেত্রে সেটা হবে। তো তার জন্য বলি যে ওইভাবে পরিচিতি বাড়িয়ে তোমার এনগেজমেন্ট বাড়িয়েও কিন্তু কোনো লাভ নেই। কিন্তু তুমি সেইখানে যদি নিজের কন্টেন্টটা খুব সুন্দর করে করো এবং কন্টেন্টের মাধ্যমে যদি তোমার পরিচিতি লাভ করে এবং তোমার কন্টেন্ট যদি একের পর এক ভাইরাল হতে থাকে, তাহলে একটা টাইমে কিন্তু তোমার কন্টেন্টই তোমার পরিচয় বহন করবে, এবং সেই কন্টেন্টের দ্বারা যে পরিচয় পাবে তুমি, তখন কিন্তু যে কোনো লাইভে তুমি যদি যাও, তোমাকে কিন্তু আলাদা পরিচিতি পাবে, তোমাকে আর তার অ্যাডও হতে হবে না, আর প্রত্যেক দিন তোমার লাইভে যেতে হবে না। তুমি যদি মাসে একদিনও যাও, দেখবে তোমাকে গ্র্যান্ড কংগ্রাচুলেশন জানিয়ে তোমাকে অ্যাড দেবে, পিনে বসাবে, তোমাকে একদম কোনো একটা দুটো বেশি তোমার কমেন্টসও করতে হবে না। তার জন্য বলছি অবশ্যই আমাদের উচিত কন্টেন্টের দিকে ধ্যান দেওয়া, কারণ কন্টেন্ট যত সুন্দর হবে ততই কিন্তু তোমার পরিচিতি লাভ করবে। আজকে যদি কেউ ইনফরমেটিভ ভিডিও বানায়, তার ইনফরমেশান যদি যথোপযুক্ত হয়, গ্রহণযোগ্য হয়, তার সেই ইনফরমেশান দ্বারা যদি লোকের কাছে পরিচিতি লাভ করে, আস্তে আস্তে তার ভিডিও ভাইরাল হবে এবং তার ফলোয়ার দিনের পর দিন বাড়ার পর সে যখন একটা পরিচিতি লাভ করবে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, তখন কিন্তু যে কোনো লাইভে গেলে বা তুমি যখন লাইভ করবে, তোমার সেই লাইভে কিন্তু অমুক দাদা বা অমুক ভাই বা অমুক বোন এই লাইভটা করছে, ঠিক আছে আমি চলে যাই, আমি তো একে চিনি, এই দাদা তো ভাইরাল। অবশ্যই তোমার ওয়াচিং যেমন বাড়বে, তুমি যখন অন্যের কোনো লাইভে যাবে, তোমাকে কিন্তু সাদরে গ্রহণ করবে, তোমাকে পিনে বসাবে এবং তোমাকে রিকোয়েস্ট করবে অ্যাড হতে। তার জন্যে, আর যদি তোমার কন্টেন্ট ভালো না থাকে, তোমার কন্টেন্টে ভিউজ বেশি না হয়, তুমি একটা লাইভে দিনের পর দিন পড়ে থাকবে, সেখানে গিয়ে অনেক খোসামত করবে, তাকে ফুল দেবে, তবেই কিন্তু তোমাকে বসাবে। আবার তুমি 2 দিন 3 দিন যখনই না তার লাইভে যাবে, তোমাকে কিন্তু চিনবে না। তো ওইভাবে পরিচিতি লাভ করে কোনো লাভ নেই। তোমার কমেন্ট তোমার পরিচয়, এই পরিচয় করে কোনো লাভ নেই। তোমার কন্টেন্ট তোমার পরিচয় বহন করবে, সেরকম পরিচয় তৈরি করো যাতে তোমার কন্টেন্ট তোমার পরিচয় বহন করে, যার জন্য তুমি যেখানে যখনই যাবে তোমাকে যাতে একবারে দেখে বুঝে যায় যে এই দাদা বা এই দিদিটা। ধরো তুমি যদি কুকিংয়ের উপর কোনো ভিডিও করো, কুকিংয়ের রান্নার পর ভিডিও করো, তাহলে তুমি যদি সেই রান্না ইউনিক আইটেম হয়, তোমাকে যদি সবাই চেনে, তাহলে কিন্তু তোমার একটা পরিচিতি হবে যে এই দিদি বা এই দাদাটা কুকিং রিলেটেড ভিডিও করে, একে চিনি। অমনি যে ইনফরমেটিভ ভিডিও করবে তার ক্ষেত্রেও সেই পরিচয় বহন করবে, তাকে টপ হতে হবে সেই ইনফরমেটিভ ভিডিওতে। তেমনি আমি যদি ফটোগ্রাফি করি, আমিও যদি আমার ফটোগ্রাফি রিলেটেড ভিডিও করি, আমাকে যাতে একবারে দেখে চিনতে পারে যে অমুক ভাই বা দাদা এই ফটোগ্রাফি রিলেটেড ভিডিও করে, একে আমি চিনি। কিন্তু ওই লাইভে গিয়ে আর শুধু লাইভ করে পরিচয় করে সেই পরিচয় কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না।
তো আজকের ভিডিও ছিল বন্ধুরা তোমাদের জন্য এই পর্যন্তই। শেষে আমি একটা ফাইনাল কথাই বলবো যে তোমার কমেন্ট তোমার পরিচয় না, তোমার কন্টেন্ট তোমার পরিচয়। নিজের কন্টেন্টের মাধ্যমে পরিচয় তৈরি করার চেষ্টা করো, অবশ্যই সেই পরিচয়টা দীর্ঘস্থায়ী হবে। আর শুধু লাইভে ঘুরে যে পরিচয় তৈরি করবে সেই পরিচয় অবশ্যই হবে ক্ষণস্থায়ী। তো তোমাদের কি অভিমত, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সব রকম কমেন্টসের অবশ্যই আমি গ্রহণযোগ্যতা রাখবো। অবশ্যই সবার কমেন্টস আমি পড়ব এবং দেখব এবং রিপ্লাই করব। অবশ্যই তোমরা কমেন্টসে থাকবে, কমেন্টসে দেখা হচ্ছে তোমাদের সাথে কমেন্টস বক্সে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।